হযরত আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী ছিলেন নবীর, কিন্তু মদিনা থেকে অনেক দূরে বসবাস করতেন। উনি নবীর মজলিসে চাইলেও আসতে পারতেন না, সব সময় নবীর চেহারাটা সব সময় চাইলেও দেখতে পারতেন না। ইয়াতালাউ ওয়াজহুহু তালাউল কমার, পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল চেহারাটা সব সময় দেখতে পারতেন না। কাআন্না মানতিকাহু খরাজাতু নাজমিন ইয়াতাহাদ্দারনা, নবী কথা বললে মুক্তার দানা কেমন যেন ছুঁড়ে পড়তেছে, জবান থেকে বের হয়ে যাচ্ছে এক একটা দানা, এইরকম ঝলকাইতে থাকতো নবীর চেহারা। আর নবীর মুখের অবস্থা এরকম হইত, এই আলোর বিচ্ছুরণ সাহাবা সবসময় পাইতেন না, কিন্তু আগ্রহ ছিল, কোরআনের প্রতি ভালোবাসা ছিল, তলব ছিল। কেমন তলব ছিল বলেন? মদিনার যেই রাস্তা ছিল, আমি রাস্তায় বসে যাইতাম, কোনো কাফেলা যখন আসতো জিজ্ঞাসা করতাম, মদিনা থেকে আসছেন, আপনার কি কোনো আয়াত স্মরণ আছে? কোরআনের কোনো আয়াত কি আপনার জানা আছে? একটা, দুইটা, তিনটা অথবা একটা সূরাই জানা আছে? আমাকে একটু শিখায়া দেন। কোনো হাদিস শুনছেন নবী থেকে নতুন করে? কোনো হাদিস জানা আছে? আমাকে একটু শিখায়া দেন। এইরকম শিখতে শিখতে কোরআনের এক বিশাল আমার ভান্ডার মুখস্থ হয়ে গেছে। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে যে আগ্রহ ছিল। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বড় এক সাহাবী, উনি শুনলেন হঠাৎ করে যে হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাদিস আছে। উনি একটা হাদিস নবী থেকে শুনছেন, তো উনি সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেলেন, একটা উটকে কিনলেন, আর উটকে মজবুতভাবে খাওয়ায় লালন পালন করে এটাকে হৃষ্টপুষ্ট অবস্থা তৈরি করে সবল করে এই উট নিয়ে দৌড়াইলেন। জাবের ইবনে আব্দুল্লাহ ইবনে উনাইসের দরবারে গিয়ে হাজির হয়ে তার দারোয়ানকে অথবা তার প্রহরীকে, খাদেমকে বললেন যে বলো যে মদিনা থেকে জাবের আসছে, একটা হাদিস শোনার জন্য আসছে। তো জিজ্ঞাসা করলো ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে উনাইস, কোন জাবের? আব্দুল্লাহর পুত্র জাবের। বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে মারহাবা বলে এরপরে বলল কি জন্য আসছেন? যে একটা হাদিস আপনার কাছে আসছে, এই হাদিসটা শোনার জন্য আমি আপনার কাছে আসছি। আর বুখারীর মধ্যে এই ঘটনা ছোট্টভাবে বর্ণনা করছে। রহালা জাবের ইবনে আব্দুল্লাহ, জাবের ইবনে আব্দুল্লাহ মাসিরাতা শাহরিন, এক মাস সফর করেছেন, ফি হাদিসিন ওয়াহিদিন ইলা আব্দুল্লাহ ইবনে উনাইসিন, আব্দুল্লাহ ইবনে উনাইসের কাছে আসছে একটা হাদিস শোনার জন্য, এক মাস সফর করে। এখন তো হাদিসের কিতাবগুলো বাইন্ডিং করা আছে, এখন তো বয়ান সহজে পাওয়া যায়, কোরআন বাইন্ডিং করা আছে, কিন্তু পহেলা জামানা যেটা ছিল, সাহাবাদের জামানা যেটা ছিল, ওই জামানায় কোরআনের গুরুত্ব এত বেশি ছিল। বাইন্ডিং কোরআন ছিল না, বাইন্ডিং হাদিস ছিল না, কিন্তু ওনাদের এক একটা আয়াতের গুরুত্ব এত বেশি ছিল যে এক একটা আয়াতের জন্য ওনারা জীবনকে উৎসর্গ করতে রাজি ছিলেন। আমের শাবির রহিমাহুল্লাহ বড় মুহাদ্দিস, ইমাম বুখারীর অনেক ওস্তাদের ওস্তাদ, তারও ওস্তাদ। ওনার শাগরেদ ছিল সালেহ ইবনে হাইয়ান। সালেহ ইবনে হাইয়ানকে উনি আবু বুরদা থেকে একটা বর্ণনা শোনাইছেন, যিনি তার বাবা থেকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনাইছেন। হাদিসটা ছোট্ট হাদিস, এক লাইনে চলে আসে, সালাসুন লাহুম আজরান, তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাবল প্রতিদান দিবেন। তো ছোট্ট হাদিসটা শোনানোর পর জাবের আমের শাবি তার শিষ্যকে বলতেছে, শাগরেদকে বলতেছে, আতাইতুকাহা বিগাইরি শাইইন, আরে একটা এই যে হাদিসটা তোমাকে শোনাইলাম, এর জন্য তুমি আমাকে কোনো পেমেন্ট করো নাই, কোনো টাকা পয়সা দাও নাই, কোনো কিছু ডিমান্ডও নাই তোমার জন্য, তোমার কাছে আমার। এই যে একটা ছোট্ট হাদিসের কত দাম জানো? ওয়াকাদ ইউরকাবু ফীমা দুনাহা ইলাল মদিনা, ছোট্ট একটা হাদিস, এর থেকে ছোট্ট হাদিস শোনার জন্য মানুষ হাজার হাজার মাইল সফর করে মদিনা মুনাওয়ারার মধ্যে আসতেন যে একটা হাদিস শোনা যাবে। কোরআনের এত দাম,
হাদিসের এত দাম। এই জন্য তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন এই কথা, রদিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মাল। আরে আমরা তো আল্লাহর বন্টনে সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইলম দিয়েছেন, কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, ইলম দিয়েছেন, কোরআনের জ্ঞান দিয়েছেন, কোরআনের তাফসীর দিয়েছেন, নবীর জবান মুখ নিশ্চিত বাণী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আর দুশমনকে সম্পদ দিয়েছেন। ফাইন্নাল মালা ইয়াফনা আন গরিবিন, সম্পদ তো শেষ হয়ে যাবে, চোখের পলকে শেষ হয়ে যাবে। দুনিয়ার যত বড় বিলিয়নিয়ার হোক না কেন, হাজার হাজার কোটি ডলারের মালিক সে হইতে পারে, মৃত্যুর পেয়ালা যখন সে পান করবে সম্পদ আর তার থাকবে না, সে তো লাশ হয়ে যাবে, লাশাই হয়ে যাবে, তার কোনো অস্তিত্ব জগতে ধরা হবে না। তাকে তো হয়তো জ্বালিয়ে দিবে অথবা দাফন করে দিবে, তার অস্তিত্বকে শেষ করে দেওয়া হবে, তার কোনো জগতে কোনো মূল্য থাকবে না, আর তার জন্যও কিছু থাকবে না, ঠিক কিনা বলে? এই জন্যই আলী কাররামাল্লাহু ওয়াজহা বলতেছেন, লানা ইলমুন ওয়ালিল আদাই মাল ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিল লা ইয়াজাল। আরে ইলম তো এমন জিনিস যেটা কখনো শেষ হবে না, এইটা তো চলতেই থাকবে, মৃত্যুর সময়ও কাজে লাগবে। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, যখন কেউ মারা যাবে তখন তার আমল শেষ হয়ে যাবে, নতুন আর আমল করতে পারবে না। কিন্তু তিনটা জিনিস বাকি থাকবে, এর মধ্যে একটা হলো ইলমিন ইনতাফাউ বিহি, ইলম বাকি থাকবে। শেখুল হাদিস হেলালউদ্দিন সাহেব চলে গেছেন, হাজার হাজার ছাত্র রেখে গেছেন, হয়তো ছাত্র দিয়ে লাখো ছাত্র রেখে গেছেন, তারা দোয়া করবে। আজকেও আমাদের যেখানে জুমার আগে যখন খবর পেয়েছি আমাদের মেট্রোভিউ হাউজিং সোসাইটির মধ্যে, ওইখানে হাটহাজারি মাদ্রাসা উম্মুল মাদারিস দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারি শেখুল হাদিস ছিলেন। উনি লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ উনি ছিলেন। ওইখানে হেফাজতে ইসলামের মুখপাত্র মুফতি কিফায়াতুল আজহারি সাহেব ছিলেন। ওইখানে হযরতরা দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে ব্যাপকভাবে দোয়া হয়েছে। এই দোয়া কোনো নেতা পাবে না, এই দোয়া কোনো মন্ত্রী পাবে না, এই দোয়া কোনো টাকা পয়সাওয়ালা আর শিল্পপতি পাবে না। এই সমস্ত আলেমদের থেকে এরকম হাজারো মসজিদে হযরতের জন্য দোয়া হয়েছে। এটা হলো ইলমের বারাকা। এই জন্য ইলমের সঙ্গে থাকতে হবে। এই মজলিসগুলোকে ইলম কেন্দ্রিক বানাইতে হবে। এটা কোনো ঢঙের মজলিস না, এটা কোনো গল্পগুজবের মজলিস না, এটা কোনো কৌতুকের জায়গা না, বরং এটা তো আল্লাহর নবী বলছেন জান্নাতের বাগান। আর জান্নাতের বাগান হইল মাজালিসুল ইলম, ইলমের মজলিস। এই জন্য এই দ্বীনি হালকার মধ্যে ইলমের কথা হইতে হবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেহেতু নিয়েই আসছেন, আমাদের স্মরণ রাখতে হবে যত সমস্যা জগতের বুকে আছে সমস্ত সমস্যার সমাধান হইল আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। সমস্যার সমাধান তো ইসলাম করেছে। খুন, রাহজানি, সন্ত্রাস, চুরি, ডাকাতি এইগুলা তো প্রতিরোধ ইসলাম করেছে। দুনিয়ার অন্য কোনো সিস্টেম এই পরিবর্তন করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন তো বলে দিছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত ইয়া উলিল আলবাব। কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন আছে। কিসাস হইল যেভাবে হত্যা করবে কাউকে ওইভাবেই তাকে হত্যা করা হবে। কেউ গুলি করে কাউকে হত্যা করবে তো কোরআন বলে ওকেও সারা দুনিয়ার সামনে, সারা দেশের সামনে একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়ে তাকেও গুলি করে হত্যা করে দাও। ছুরি দিয়ে আঘাত করে অথবা চাপাটি দিয়ে কেটে অথবা গলা জবাই করে কাউকে হত্যা করে দেওয়া হবে। ইসলাম বলে ওকেও ওইভাবেই জবাই করে হত্যা করো। এইটা হলো ইসলামের সিস্টেম। কিন্তু একজন মানুষ হাজার জনকে হত্যা করবে, তাতে মানবাধিকার লঙ্ঘন হয় না। তাকে যখন ফাঁসিতে ঝুলাইতে যায় তখন মানবাধিকার লঙ্ঘন হয়ে যায়। এটা হলো গণতন্ত্র শিখায়, এটা দুনিয়ার আধুনিক ব্যবস্থাপনা এটা শিখায়। অথচ ইসলাম তো এটা শিখায় না। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ
ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। আর একজন মানুষকে যদি কেউ হত্যা করে, অনর্থক কাউকে হত্যা করে ফেললো, আল্লাহ রব্বুল আলামিন বলেন কেমন যেন সে সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। যে কাউকে হত্যা করবে ফাআলাইহি লানাতুল্লাহ ওয়া রাসূলি, তার উপরে আল্লাহর লানত, নবীর লানত। যদি কেউ কাউকে হত্যা করে দেয়, মানুষ হত্যা করা তো সহজ বিষয় না, এত নরমাল বিষয় না। লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি, আরে আল্লাহ তাআলার কাছে তো পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া সহজ। কিসের থেকে সহজ? মিন কতলি নাফসিন, একজন মানুষকে শেষ করে দেওয়া। মিন কতলি মুসলিমিন, একজন মুসলমানকে হত্যা করা থেকে পুরো দুনিয়া ধ্বংস করে দেওয়া আল্লাহ তাআলার কাছে সহজ। একজন মুসলমানকে তো আল্লাহই সৃষ্টি করছেন, একজন মানুষকে তো আল্লাহই সৃষ্টি করছেন, তাকে হত্যা করে দিলাম ইচ্ছা মতো। একে তো এই জানটা তো আমি বানাইতে পারি নাই, সারা দুনিয়া মিলে তাকে বানাইতে পারবে না, তাকে সৃষ্টি করতে পারবে না। তাকে যে হত্যা করা হচ্ছে, এর প্রতিশোধ দুনিয়ার মধ্যেই আল্লাহ ব্যবস্থা রাখছেন। যদি খেলাফত থাকতো তাহলে যে যেভাবে হত্যা করে, যে যাকে যেভাবে হত্যা করেছে ওইভাবে সারা জগতের সামনে যদি একটা হত্যার প্রতিশোধ নেওয়া হতো, তাহলে দেশ ঠান্ডা হয়ে যেত। চুরি করে হাজার হাজার কোটি টাকা দেশে চুরি করে পাচার করে দেয়, অথচ যদি এই চোরের হাত কাটা হয় তখন সবার মানবাধিকার জেগে উঠবে। অথচ ইসলাম তো এটাই শিখাইছে, চুরি করবে তো হাত কেটে দিতে হবে, সে যেই হোক না কেন, কোনো কথা চলবে না এখানে। কি বলেন, ঠিক কিনা? একবার কুরাইশ এক মহিলা চুরি করছে, তো পুরা কুরাইশ পরেশান যে একজন নারী চুরি করলো সম্ভ্রান্ত বংশের, এর যদি হাত কেটে দেওয়া হয় তাহলে তো ব্যাপারটা কেমন হয়ে যাবে, বেইজ্জতি কারবার হয়ে যাবে। তো সবাই মিলে চিন্তা করলো কি করা যায়। তো সবাই ওসামা বিন ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, ছোট বাচ্চা, নবীর মহব্বতের বাচ্চা, একে ঠিক করলো যে নবীর কাছে গিয়ে সুপারিশ করুক যে এই মহিলাকে যেন এইবারের জন্য ছেড়ে দেওয়া হয়। তো এই সুপারিশ করা হলো, এই বাচ্চাকে রেডি করলো, বাচ্চা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। যাওয়ার পরে যখন ছোট বাচ্চা উপস্থাপন করছে, ইয়া রাসূলুল্লাহ এবারের মতো ছেড়ে দেওয়া যায় কিনা, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট বাচ্চাকে লক্ষ্য করে এবং সমস্ত ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলতেছেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন চুরি করলে হাত কাটতে হবে, তুমি ওই আল্লাহর নির্ধারিত বিধানের উপরে কথা বলতে আসছো। এরপরে নবী দাঁড়াইলেন মেম্বারের উপর, আর দাঁড়ানোর পরে হামসানা পাঠ করার পরে বললেন যে দেখো, তোমাদের পূর্বে যারা ছিল তারা ধ্বংস হয়েছে। কেন ধ্বংস হয়েছে জানো? ইজা সারাকা ফীহুমুশ শরীফ তারাকুহু, যখন কোনো ধনী, যখন কোনো প্রভাবশালী, যখন কোনো শিল্পপতি, যখন কোনো বিলিয়নিয়ার, যখন কোনো রাজনীতিবিদ, যখন কোনো এমপি মন্ত্রী অথবা তাদের সন্তানরা কোনো অপরাধ করত, তখন তাদেরকে ছেড়ে দেওয়া হইতো, কোনো শাস্তি হইতো না। আর যখন উল্টা হইতো, ইজা সারাকা ফীহিমুদ দাঈফ, দুর্বল কেউ কোনো অপরাধ করত, আকামু আলাইহিল হাদ্দা, তখন আল্লাহর বিধান তার উপরে বাস্তবায়ন করা হইতো। দেখো, এটা হলো ধ্বংসের কারণ। আল্লাহর কসম করে বলি, লাউ আন্না ফাতেমা বিনতে মুহাম্মদ, যদি আমার কন্যা ফাতেমা যে জান্নাতের সরদারনি হবে, সেও যদি চুরি করে সারাকাত লাকাতাতু ইয়াদাহা, তাহলে ফাতেমার হাত আমি কেটে ফেলতাম। আমার ইসলাম তো এই শিক্ষাই দেয় যে নবীর শিক্ষা আসল শিক্ষা। অপরাধ যেই করুক না কেন, অপরাধের শাস্তি হইতে হবে। যত বড় ব্যক্তি হোক না কেন, সে মন্ত্রী হোক, মিনিস্টার হোক, প্রেসিডেন্ট হোক, অপরাধ যদি করে তাহলে তার বিধান আল্লাহ রব্বুল আলামিন হুকুম অনুযায়ী ওটাকে বাস্তবায়ন করতে হবে। কোনো হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানা,
আমর ইবনে আস তখন গভর্নর ছিলেন মিশরের। তার সন্তান প্রতিযোগিতা লাগাইছে ঘোড়দৌড়ের। একজন খ্রিস্টান সে এই শাহজাদার সঙ্গে, আমর ইবনে আসের ছেলের সঙ্গে প্রতিযোগিতায় নামছে। কিন্তু যখন দেখতেছে যে আমার আগে চলে যাচ্ছে, গভর্নরের সন্তান তাকে চাবুক দিয়ে আঘাত করছে, তাকে যেন সে আগে যেতে না পারে। এই ব্যক্তি জানে যে ওমর ইবনুল খাত্তাবের জামানা চলে আসছে মদিনা মুনাওয়ারায়। এসে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার কাছে আসছি, বিচার নিয়ে আসছি, একটা বিচার নিয়ে আপনার কাছে আসছি। আমি জানি আপনি ইনসাফ করেন, ন্যায় বিচার করেন, ন্যায় বিচারের মূর্ত প্রতীক আপনি এই বিচার করেন যে গভর্নরের সন্তান আমার উপরে কেন এই অবিচারটা করলো, অন্যায় করলো। সঙ্গে সঙ্গে ওমর ইবনুল খাত্তাব চিঠি লিখলেন আর আমর ইবনুল আসকে বললেন, দ্রুত আসো, সন্তানকে নিয়ে আসো। আসার পরে এই ছেলেটাকেও দাঁড় করায়া দিছে, এই খ্রিস্টান বা ইহুদি সন্তানটাকেও দাঁড় করায়া দিছে। আর বলছে, বলো তোমার বিচার, তোমার সালিশ কি, তোমার মামলা কি, বলো। সে রিপিট করলো। তখন বলল যে, চাবুক দিয়ে দিছে যে তুমি তোমার প্রতিশোধ নাও। এরপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা ভাষণ দিলেন আর বললেন, মুজকাম তাআব্বাতুমুন নাস, আরে মানুষকে কবে থেকে তোমরা গোলাম বানাই দিছো, কবে থেকে মানুষকে তোমরা বাদী বানায় ফেলছো, কবে থেকে মানুষকে তোমরা নিজেদের কৃতদাস বানিয়ে নিছো। وقد ولدتهم أمهاتهم أحرارا, অথচ তাদের মায়েরা তো তাদেরকে স্বাধীনভাবেই প্রসব করছিল। দুনিয়াতে যখন তারা এসেছিল তখন তাদেরকে স্বাধীনভাবেই, তাদেরকে গোলাম হিসেবে প্রসব করে নাই, তারা তো স্বাধীনতা নিয়ে দুনিয়াতে এসেছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা ইনসাফের মূর্ত প্রতীক যে ইসলাম কি শিক্ষা দিয়েছে, ইসলামের শিক্ষাটা কি। ইসলামের শিক্ষা যদি থাকতো, কোনো দেশে চোরও থাকতো না, কোনো বাটপারও দোষের মধ্যে থাকতো না, কোনো চাঁদাবাজও থাকতো না, কোনো হত্যাকারীও থাকতো না, কোনো ধর্ষণকারীও থাকতো না। দেশের মধ্যে শান্তি, নিরাপত্তা আর আমান কায়েম হইতো। একজন মানুষ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত হেঁটে হেঁটেও যদি যাইতো, হীরা জহরত আর ডায়মন্ড যদি শরীরের মধ্যে কোনো নারী পরিধান করেও যাইতো, তাহলেও কোনো পেরেশানি তার থাকতো না, কোনো ভয় তাদের থাকতো না। এই জন্য ইসলামের দিকে আমাদের ধাবিত হইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, অনেক লম্বা সময় দিয়ে পাঠান নাই, সংক্ষিপ্ত সময় দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আর এই সময়টাকে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার মাগফিরাত, আল্লাহ তাআলার জান্নাতকে কামাই করার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। এমন জান্নাত আল্লাহ তাআলা বানায় রাখছেন আমাদের জন্য, যেই জান্নাত কোনো চোখ দেখে নাই। আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন অন্তর কল্পনা পর্যন্ত করতে পারে নাই যে আল্লাহ তাআলা জান্নাতে কি সৃষ্টি করছেন। আমি 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, বিজয়কে সামনে রেখে কিছু কথা বলেই আমি আমার আলোচনাকে শেষ করব। দেশের বিজয় দিবস, খুশির কথা, ঠিক আছে, একই সঙ্গে বিজয়ের ইতিহাস আমাদের সামনে থাকতে হবে। পাকিস্তান থেকে আমরা বিজয় লাভ করছি, শুধু এতটুকুই না, এর পূর্বেরও লম্বা ইতিহাস ছিল। এই পর্যন্ত স্বাধীনতা, ইংরেজরা আমাদের 200 বছর গোলামির জিনজিরে আবদ্ধ করে রেখেছিল। এখনো আমরা গোলামির জিনজির থেকে বের হইতে পারি নাই। আপনার মনে হয় বের হইছেন? যান কোর্টের মধ্যে দেখেন, এখনো যে আইনগুলো চলতেছে সব ইংরেজদের দেওয়া আইন চলতেছে। আপনার একটা জমির মামলা, লিজের জমি হয়তো খাজনা দিতে লেট হয়েছিল, এটা গভর্নমেন্ট কোনোভাবে খাস করে ফেলছে, এই মামলার সমাধান করবেন ইংরেজের সিস্টেম অনুযায়ী 20-30 বছরেও সমাধান হয়।
মানুষ মানুষকে হত্যা করে ফেলতেছে। স্পষ্ট প্রমাণ আছে যে সে হাজারো মানুষের মধ্যে কাউকে গুলি করে মেরে ফেললো, জবাই করে হত্যা করলো। ইসলামের বিধান 5 মিনিটের মধ্যে এটার সমাধান করে দেওয়া যায়, কিন্তু ইংরেজের গোলামি থেকে এখনো মুসলমান বের হইতে পারে নাই। এই জন্যই মামলা বছরের পর বছর চলতে চলতে আর গভর্নমেন্টের প্রেক্ষাপট চেঞ্জ হইতে হইতে ওই মামলার কথা মানুষ ভুলেও যায়। হয়তো সে ধর্ষণ করছে নারীকে, এরপরে তাকে হত্যা করেছে, এইরকম বিষাক্ত কালো থাবার ইতিহাস মানুষ ভুলে যায়। যুগের পরিক্রমায় কতদিন স্মরণ থাকবে? এক সময় খুনি, এক সময় এই ধর্ষণকারী বের হয়, জেল থেকে বের হয়ে নিজের পরিচয় দেয়, আমি 10টা মার্ডার করছি। সাবধানে কথা বলল, আছে নাকি? আছে এরকম। এখনো ইংরেজের গোলামি থেকে বের হইতে পারি নাই আমরা, অথচ ইংরেজির গোলামি থেকে বের হওয়ার জন্য আমাদের রক্তের দরিয়া বহিয়ে দিতে হয়েছে। অটোমেটিক্যালি ইংরেজদের গোলামি থেকে আমরা বের হয়েছি। বিষয়টা এমন না। 1757 যখন আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে গেল, এরপর লম্বা সময় চলতেছিল, কেউ কথা বলতে সাহস নাই, কারো জবান দিয়ে কোনো শব্দ নাই। 1803 সালে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ফতোয়া দিলেন যে এই দেশ দারুল হারব হয়ে গেছে, আমাদের হাতের মধ্যে নাই, এই দেশ আর ইসলামী রাষ্ট্র নাই, এখন ইংরেজদের বিপক্ষে লড়াই করা ফরজ হয়ে গেছে। এই ফতোয়ার সঙ্গে সঙ্গে নির্যাতনের স্টিম রোলার শুরু হয়ে গেল ওলামায়ে কেরামের উপরে। ওনাকেও শেষ করে দেওয়া হইল এক সময়। এরপর 1857 আসলো, ওই সময় আবার মুসলমানের উপরে যখন মুসলমান আবার প্রস্তুতি গ্রহণ করলো, তো মুসলমানকে শেষ করে দেওয়ার নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হইল। 2 লক্ষ মুসলমানকে হত্যা করা হলো, যাদের মধ্যে 51,500 জন আলেম ছিল। দিল্লি জামে মসজিদের মধ্যে কখনো এমন হয়েছে একদিনে হাজার হাজার 20-25 হাজার মানুষকে হত্যা করে দেওয়া হয়েছে। কাউকে মুসলমানকে বায়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে শুকুরের চামড়ার মধ্যে ভরে এরপরে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এইরকম ঘটনা অসংখ্য, অগণিত। জিটি রোডের মধ্যে এমন কোনো গাছ ফাঁকা ছিল না যেখানে আলেমের লাশ দিনের পর দিন, মাসের পর মাস ঝুলে নাই। এই রকম রক্তের সমুদ্রের উপর দাঁড়িয়ে একটা সময় স্বাধীনতা অর্জন হয়েছে। এই স্বাধীনতা তো সহজ ছিল না, স্বাধীনতার পেছনে অনেক ত্যাগ ছিল, অনেক কোরবানি ছিল। এই স্বাধীনতার পর মুসলমানকে বিভক্ত করে দেওয়া হইল। ভারত বিশাল সাম্রাজ্য, ভারত উপমহাদেশকে বিভক্ত করে দেওয়া হইল। মুসলমানকে পূর্ব পশ্চিম পাকিস্তান 2 সাইডে করে দেওয়া হইল যেন মুসলমান দুর্বল হয়ে যায়, আর ভারত হিন্দুদের একটা রাষ্ট্র যেন করা যায়, এরকম একটা প্ল্যানিং করা হইল। 2 মুসলমান রাষ্ট্রের মধ্যেও একসময় দ্বন্দ্ব বেঁধে এইটাও আলাদা হয়ে গেল। আলাদা হওয়ার প্রেক্ষাপট আছে, জালেম যখন জুলুম করবে তখন আমাদের অস্ত্র হাতে নিতে হইল। 71-এর স্বাধীনতা অর্জিত হইল, কিন্তু স্বাধীনতা এতগুলো বছর চলে গেল, 55 বছর চলে, আসল স্বাধীনতা এখনো অর্জন হয়নি। এখনো আমার দেশের আমরা তো এখন আমরাই, এখন তো পাকিস্তান আর আমাদের উপরে হামলা করে না, এখন তো ইন্ডিয়ার গুপ্তচররা হামলা করার কথা না 24-এর স্বাধীনতার পর, কিন্তু তারপরও আমার ভাই আমার ভাইকে হত্যা করতেছে, আমার ভাই আমার ভাইয়ের বিপক্ষে লড়তেছে। একজন আর একজন মিলে 1 আসনে 4 জন ক্যান্ডিডেট এমপি হবে, হইল সমস্যা কি? সবার যদি উদ্দেশ্য থাকে যে দেশেরই খেদমত করব, তাহলে দ্বন্দ্ব কেন? সবারই যদি টার্গেট থাকে জনগণের খেদমত করব, দেশের উন্নতি করব, তাহলে তো এখনই মিলেমিশে কাজ করা দরকার ছিল। তা আমি এই প্রেক্ষাপট থেকে আমাদের ইসলামের বিজয়ের প্রেক্ষাপটের দিকে একটু যেতে চাই।
আমাদের ইতিহাসের দিকে একটু যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন, উনি তো আল আমিন ছিলেন। ওনাকে তো কেউ মিথ্যাবাদী বলতে পারে এরকম কোনো ঘটনা ওনার জীবনে ঘটে নাই। নবুয়ত পাওয়ার আগেই তো উনি বিশ্বাসী ছিলেন। ওনার প্রত্যেকটা কথা সত্য ছিল, সংশয়পূর্ণ কোনো কথা কখনো কেউ বলে নাই, ওনার থেকে বের হয় নাই। আমানতদার ছিলেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন আমানতদার ছিলেন যে হাজরে আসওয়াদ নিয়ে যখন কুরাইশদের মধ্যে দ্বন্দ্ব তুঙ্গে উঠে গেল, আমার নবী নবুয়ত তখনও পান নাই, উনি ফতোয়া, উনি এটা সমাধান করলেন। এমন সমাধান করলেন যে আসমানি সমাধান ছাড়া এত সুন্দর সমাধান সম্ভব না। কি সমাধান করলেন? বললেন যে একটা চাদর আনেন, প্রত্যেক গোত্রের সর্দার চাদরের এক পাশে ধরেন, ধরে হাজরে আসওয়াদকে ওই জায়গা মতো নিয়ে আসেন। যখন নিয়ে আসলো, নবী নিজের হাতে হাজরে আসওয়াদ স্থাপন করে দিলেন। কোন গোত্রের নেতারা অসন্তোষ হন নাই, করে খুশি হয়েছেন যে আল আমিন সে তার হাত দিয়ে হাজরে আসওয়াদ স্থাপন করছে, এটা সবাই খুশি ছিল। আবার প্রত্যেক গোত্রের এখানে কম্বিনেশন, এখানে পার্টিসিপেশন ছিল, অংশগ্রহণ ছিল, এতেও তারা খুশি। আমাদের নবী তো শুরু থেকে এমনই ছিলেন। কিন্তু সবার প্রিয় পাত্র, সবার কলিজার টুকরা, সবার পছন্দের মানুষটা যখন মক্কাবাসীর মধ্যে ঘোষণা দিলেন, আপনজনের মধ্যে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার আপনজনেরা শোনো, তোমরা বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা এই কথাটা বলো যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, ইবাদতের যোগ্য আর কেউ নাই, সমস্ত ক্ষমতা রব্বুল আলামিনের, কোনো চেয়ারের কোনো ক্ষমতা নাই, কোনো ব্যক্তির কোনো ক্ষমতা নাই, কোনো রাষ্ট্রেরও কোনো ক্ষমতা নাই। যদি আল্লাহ তাআলা না চান, কোনো প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের কোনো ক্ষমতা নাই, আর জিব্রাইলের কোনো ক্ষমতা নাই, মিকাইলের কোনো ক্ষমতা নাই, ইসরাফিলেরও কোনো ক্ষমতা নাই, মালাকুল মাউতেরও কোনো ক্ষমতা নাই। যদি আল্লাহ তাআলা না চান, তোমরা বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, কামিয়াব হয়ে যাবা। আল্লাহর নবীর কথাটা তো সবার মেনেই নেওয়া দরকার ছিল, কিন্তু কাফের বুঝছে, আবু জেহেল বুঝছে, আবু লাহাব বুঝছে, উতবা সাইবা বুঝছে, যদি ওনার কথাটা মেনে নেই তাহলে মাতবারি শেষ হয়ে যাবে, সরদারি শেষ হয়ে যাবে, নিজের মন মতো চলতে পারবো না, নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারবো না। তখন গলার লাগামটা মুহাম্মাদের হাতে দিয়ে দিতে হবে। নবী এটাকেও সমাধান করে দিয়েছেন, আবু জাহেলকেও বলছেন, আবু লাহাবকেও বলছেন, মক্কার সবাইকে লক্ষ্য করে বলছেন যে শোনো, তুমাল্লিকু বিহাল আরব, কতটুকু জায়গার রাজত্ব করো তোমরা এখন? মক্কা তো ছোট্ট জায়গা, মক্কার এরিয়া তো খুব বেশি বড় ছিল না তখন। আরব জাহানের বাদশা হয়ে যাবো তোমরা, জাজিরাতুল আরব বিশাল ভূখণ্ডের মালিক হয়ে যাবা তোমরা। অতাদিনু লাকুমুল আজম, ইউরোপের খবর তোমাদের কাছে নাই, এশিয়ার খবর তোমাদের কাছে নাই, আফ্রিকার খবরও হয়তো তোমাদের কাছে নাই। আরে সারা দুনিয়ার আমেরিকা আর চীন, জাপান, রাশিয়ার বিশাল ভূখণ্ড, সারা দুনিয়া তোমাদের পায়ের নিচে এসে পড়বে যদি আমার কালিমাটাকে তোমরা মেনে নাও। অন্য এক সময় নবী বলছিলেন যে একটা কালিমা বলে দেন না, একটা কথা বলে দেন না, সারা দুনিয়ার মালিক হয়ে যাবেন। আবু জাহেল বলে আল্লাহি বিআশরি কালিমাতিন। লোভী তো ছিল, জ্ঞানী ছিল না, দুনিয়ার লোভ ছিল, আখিরাতের জ্ঞান ছিল না। দুনিয়া চিনছে, আল্লাহকে চিনে নাই, দুনিয়া চিনছে, আখিরাতকে চিনে নাই, দুনিয়াকে চিনছে কিন্তু স্থায়ী ঠিকানাকে তারা চিনে নাই। আখিরাতের যদি জ্ঞান না থাকে তার তো আর সে তার থেকে গরিব আর মিসকিন আর কেউ হইতে পারে না। তো আবু জাহেল চিন্তা করছে যে আরে 10টা কালেমা বলে দেব, বলে দাও না কোনটা এটা। আল্লাহর নবী বললেন যে ওইটাই বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে তোমার এমপির চেয়ার বড় না, আল্লাহর ক্ষমতা বড়। তোমার এমপিত্ব বড় না, তোমার মিনিস্টার
সৃষ্টি বড় না, আল্লাহর ক্ষমতা বড়। তুমি এমপির চেয়ারের লোভে আজকে ওই নাফরমান নাস্তিক আর মুরতাদের পক্ষে কথা বলো, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে ওই বাউলের পক্ষে কথা বলো। তোমার এমপির চেয়ারের থেকে আল্লাহর ক্ষমতা অনেক বেশি বড়। তুমি মনে রেখো, আজকে এই মরিচিকার মধ্যে নিজেকে ধ্বংস করে দিও। একজন প্রফেসর বেগম রোকেয়াকে নিয়ে মুরতাদ বলছে, আরে বই পড়ে দেখেন এমন এমন কথা বলছে বেগম রোকেয়া, ওকে যে ইমানদার বলবে তারই তো ইমান থাকবে না। পড়াশোনা করে তো কথা বলতে হবে। সারা দেশের মিডিয়া ওই প্রফেসরের বিপক্ষে চলে গেছে, কারণ হইল তাদের স্বার্থে আঘাত লাগছে, সমস্ত স্বার্থ গিয়ে ঢুকছে ইসলাম বিদ্বেষের মধ্যে। আবু জেহেল বুঝছিল যে যদি মেনে নেই লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে মাতবাড়ি শেষ হয়ে যাবে, এই মাতবাড়ি তো শেষ করা যাবে না, এই জন্য সে এটাকে মানতে পারে নাই। আল্লাহ নবী বলছিলেন, যদি মানো দুনিয়ারও বাদশা হয়ে যাবা, ইজা মুত্তুম, আর যখন মারা যাবা, কুনতুম মুলুকান ফিল জান্নাহ, জান্নাতের বাদশা হয়ে যাবা তোমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন জাতির সামনে, ফামিনহুম মান তাফালা ফি ওয়াজহিহি, নবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করছে। কোন নবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করছে? ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। এমন নবী। হাসান ইবনে সাবিত বলেন, আপনার থেকে সুন্দর কাউকে আমার চোখ কখনো দেখে নাই, আর আপনার থেকে সুন্দর কোনো মানুষকে আমার চোখ দেখবেই কিভাবে? দুনিয়ার কোনো মা তো আপনার থেকে সুন্দর বাচ্চাকে জগতে জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ বলে, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আল্লাহ তো আপনাকে সমস্ত ত্রুটি থেকে মুক্ত করে বানাইছেন। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, কেমন যেন আপনি যেমন চেয়েছেন আল্লাহ তাআলা আপনাকে ওইভাবে বানাইছেন। আপনার এই চেহারা কেমন চেহারা? জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে চাঁদেরও তো কলঙ্ক থাকে। আমি একদিন বসে আছি, 14 তারিখের পূর্ণিমার চাঁদ আকাশে জ্বলজ্বল করতেছে, আমি নবীর পাশে বসা। ওয়া আলাইহি হুল্লাতুন হামবা, নবী একটা লাল চাদর গায়ে দিয়ে বসে আছেন। আমি একবার চাঁদের দিকে তাকাই, আবার নবীর দিকে তাকাই। আমি চিন্তা করছি যে আমার নবী বেশি সুন্দর, আসমানের চাঁদ বেশি সুন্দর। ফাইজা হুয়া আহসানু ইনদি মিনাল কমার, আরে আমার নবী তো চাঁদের থেকে অনেক বেশি সুন্দর। আমার কাছে স্পষ্ট হয়ে গেল যে আমার নবী সুন্দর, চাঁদ আর কত সুন্দর, আমার নবী তার থেকে বেশি সুন্দর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম আরা ক্বাবলাহু মিসলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু, আমি আমার নবী থেকে সুন্দর কাউকে নবীকে দেখার আগেও দেখি নাই। নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি যতদিন হায়াত পাইছি, এর পরেও নবী থেকে সুন্দর কাউকে আমি দেখি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলেন, আর এই কথাটাও বলেন, কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, আরে সূর্যের সমস্ত আলো নবীর চেহারার মধ্যে কেমন যেন আল্লাহ তাআলা এটাকে মডিফাই করে চেহারার মধ্যে ঢুকাইয়া দিছিলেন। এইরকম জল জল করতে থাকতো নবীর চেহারা। নবীর চেহারা তো এতটাই আলোকিত আর সুন্দর ছিল।